আমাদের বাগানের ভিতরে চাষ চলছে। ঘাস হয়ে গেছিল প্রচুর। চাষের কাজ চলছে। এই দেখুন সবেদা, আমাদের কালাপাতি যেটা সবেদা আর ল্যাংচা সবেদা দুটোই আছে। ফলন তো সেই হবে এবার যা দেখছি, প্রত্যেকটা থোকায় থোকায় একদম ফল ধরে আছে, প্রত্যেকটা ব্রাঞ্চে অনেকগুলা। এর গাছ প্রায় আমাদের এখানে প্রায় 350 মতো লাগানো আছে সবেদা, ল্যাংচা সবেদা আর হচ্ছে কলাপাতি সবেদা। প্রত্যেকটা ব্রাঞ্চে দেখুন ফল কিন্তু ধরে গেছে। আর প্রচুর মিষ্টি। এর আগেও ধরেছিল, অল্প কম ধরেছিল, এবার অনেকটাই বেশি পরিমাণটা। প্রচুর ঘাস হয়ে গেছিল, সে চাষ চলছে, চাষের কাজ। এই দেখুন আমাদের থাইল্যান্ডের কাটিমনে গাছে এখনো আম রয়েছে, কিছু কিছু গাছে এখনো আম রয়েছে। প্লাস আপনার আবার ধরছে, মুকুল আসছে, ছোট ছোট গুটি হয়েছে কিছু কিছু গাছে। সব গাছে একসাথে হয় না আপনার, আগাপিছা হয়তো কয়েকে। অনেক গাছে আম আছে এখনো, প্রতিদিনই প্রায় পাড়া হচ্ছে টুকটাক। এই যে খুব সুন্দর একটা জাত আমের। মানে আমি তো বলবো যে সবচাইতে বিখ্যাত আম মিয়াজাকিকে বলে, জাপানের যেটা মিয়াজাকি, সেটাও আছে আমার কাছে। মোটামুটি 100 পিস গাছ অন্তত আছে আমার মাদার গাছ। তো তার চাইতে আমি বলবো যে এই থাইল্যান্ডের কাটিমনি, এটাই আমার মনে হয় যে টপ হবে। এই দেখুন আমি যে একটু আগে বললাম যে মুকুল, এই দেখুন গাছে এগুলো কিন্তু সব আম ভেঙেছে, এই বোটাগুলো দেখতে পারেন। হ্যাঁ, এগুলো কিন্তু আম ভাঙা হয়েছে, রিসেন্ট ভাঙা হয়েছে এগুলো। এই দেখুন মুকুল গাছে, একই গাছে এই মুকুল ফুটছে। এই দেখুন মুকুল ফুটে গেছে অলরেডি। দারুণ ভ্যারাইটি। মানে এটা 2-4টা গাছ যদি প্রতিটা বাড়িতে থাকে, তো আমি বলবো সারা বছর আমের যে স্বাদ একটা, সেটা কিন্তু জোগাবে, আমি কিন্তু শিওর এটা। আর এত মিষ্টি আম এটা, মানে যত বলবো ততই কিন্তু কম। এই দেখুন মুকুল, এগুলো গাছে কিন্তু মুকুল ফুটছে। মুকুল ফুটছে এগুলোতে। তো যাই হোক, সব মিলিয়ে খুব ভালো একটা জাত আর কি। আরও একটা বিষয়ে আমি বলা হয়নি দর্শকদেরকে, যে কলকাতা পাতি লেবু যেটা বলছে, পাতি লেবু যেটা চুকাটা অত্যন্ত পাতলা, হ্যাঁ অত্যন্ত পাতলা, এটা হচ্ছে সেই গাছ। আর 12 মাস এটাতে লেবু থাকেই। হ্যাঁ, 12 মাস এটাতে লেবু ধরে আর কি। যেটা বলছিলাম কলকাতা পাতির কথা, তো এটা আপনার 12 মাস ফল দেবেই। এই যে ধরে আছে দেখুন, গাছের কিন্তু একদম যত্ন নাই, তা সত্ত্বেও কিন্তু এই ফল ধরে আছে এতগুলা। এই গাছের গোড়াতে হয়তো আজকে আমি সম্ভবত এলাম, আর লেবাররাও দেখে না যে গাছে কি অবস্থা, কি লাগবে না লাগবে। তো আপনারা লেবুর সাইজ এবং এর যা কোয়ালিটি, এতে তার যা রস, মানে আপনি কল্পনা করতে পারবেন না, এতটা বেশি। আর এটা 12 মাস থাকবে। এটা কিন্তু আজকে হচ্ছে 31 তারিখ আগস্ট মাসের 31 তারিখ 2024-এর আজকে। তো আজকের দিনে আপনার এই টাইমে এতগুলো লেবু ধরে আছে ছোট্ট একটা গাছে। তারপরে আপনার কোনো যত্ন নাই, খাবার নাই গাছে। হ্যাঁ, মানে এত বেশি গাছ আমার বাগানে লাগানো হয়েছে বা আছে, যে মানে সম্ভব হচ্ছে না আর কি। 10-12টা 15টা করে লেবার থাকে প্রতিদিন, তারপরেও কিন্তু প্রত্যেকটা গাছ ঠিকভাবে যত্ন পাচ্ছে না। যাই হোক, সামনে আরও লেবার বাড়াবো এটা চিন্তাভাবনা নিয়েছি। আজকে যেমন বাড়িয়েছি অলরেডি, 5-6 জন বেড়েছে অলরেডি আদিবাসী লেবার। তো এই দেখুন, এটাই বলছিলাম কলকাতা পাতি, এটা চারা অ্যাভেলেবল পেয়ে যাবেন, সমস্যা নেই। এটা 12 মাসে একটা জাত। এই পাতি লেবুর সম্পর্কে যাই হোক বলা হয়নি,
তাই আজকে পাতিলেবুর ব্যাপারটা তুলে ধরলাম আপনাদের সামনে।